জিম্বাবুয়ে ও বতসোয়ানার মধ্যে রয়েছে ৮০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত। দুটি দেশ স্বাধীনতা অর্জনও করেছে প্রায় কাছাকাছি সময়ে। স্বাধীনতার পর কোনো সেনা অভ্যুত্থান হয়নি বতসোয়ানায়। ১৯৮০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বতসোয়ানার জিডিপি গড়ে ১০.১% হারে বেড়েছে। এ উন্নয়নের পেছনে ছিল কার্যকর রাষ্ট্রব্যবস্থা। দেশটির প্রেসিডেন্ট স্যার সেরেটসে খামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়ে তোলেন। প্রথম থেকেই বতসোয়ানায় গণশুনানির মাধ্যমে নেতা ও জনগণের সরাসরি সংলাপ অনুষ্ঠিত হতো। অন্যদিকে জিম্বাবুয়ের অর্থনীতি ছিল বিপরীতমুখী। ১৯৯০ থেকে ১৯৯৬ সালে জিডিপি ছিল মাত্র ০.৫%। শিল্প প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হয়ে যায়, রাষ্ট্র ঋণগ্রস্ত হয়ে পড়ে। যে জিম্বাবুয়ে অর্থনীতি আফ্রিকার অন্যতম বৃহত্তম ছিল, দেশটিকে বলা হতো আফ্রিকার শস্য ভাণ্ডার। সে জিম্বাবুয়ে মুগাবের একনায়কতন্ত্র ও ভুল সিদ্ধান্তের কারণে জেনারেলরা বিপুল সম্পদ অর্জন করেছে বটে, কিন্তু ব্যাপক বেকারত্ব ও দুর্নীতির কারণে জিম্বাবুয়ের অর্থনীতি খাত ধসে পড়ে। ফলাফল হল ২০২৪ সালে বতসোয়ানার মাথাপিছু আয় দাঁড়িয়েছে প্রায় $৮,০০০। জিম্বাবুয়ের মাথাপিছু আয় মাত্র $১,২০০। জিম্বাবুয়ের মতো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুরনো বন্দোবস্তে ঘুরপাক খাচ্ছে দেশ। প্রশাসনের প্রতিটি স্তরে ঘুষ, দুর্নীতি ও আমলাতন্ত্রের টাকা কামানোর ধান্দা এখনও বিদ্যমান। প্রশাসন বা সরকার জনকল্যাণের বদলে নিজেদের তৈরি করা দলের বাচ্চা নেতাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত বেশি। এতে সাধারণ নাগরিক নিজেকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন মনে করছে, রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের আস্থা উঠে যাচ্ছে। সুনাগরিক.net